কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এই মেঘ, এই বৃষ্টি, চুলের স্কিনের একদম নাজেহাল অবস্থা। কি হচ্ছে তো? হ্যাঁ জানি, হচ্ছে তো বটে, কিন্তু কোনো প্যানিক না করে তোমরা কে কী চুলের জন্য করছো একবার কমেন্ট করে বলো তো, যে আমরা চুলের জন্য এটা করছি। আমি জানি চুলের জন্য তোমরা কিচ্ছুই করছো না, টাইমই বের করতে হয়তো পারছো না, ঠিকঠাকভাবে যত্নই নিতে পারছো না, তাই চুল পড়ে যাচ্ছে বলে প্যানিকও করছো, তারপর টেনশনও করছো। টেনশান কিন্তু একদমই করা যাবে না। চুল পড়ে যাচ্ছে বলে টেনশন করলে কিন্তু আরও বেশি করে চুল পড়বে, তাই একদম টেনশন ফ্রি থাকতে হবে। চুল পড়ে যাচ্ছে বলে কোনো প্যানিকও করা যাবে না। করতে হবে কি, ঠিকঠাকভাবে চুলকে পুষ্টি দিতে হবে, চুলকে খাবার দিতে হবে, চুলের যত্ন নিতে হবে। তো চলো আজকে আমিও একটু যত্ন নিয়ে নিই। সারা সপ্তাহে চুলের একটু ভালো করে যত্ন নেওয়া হয়নি, তাই আজকে একটু মেখে ফেলবো হেয়ার প্যাক। তো চলো, তো আজকে আমি কি হেয়ার প্যাক ইউজ করছি আমার চুলের জন্য সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি এর আগে 3বার ইউজ করেছি, আমি কিন্তু ভালো রেজাল্ট পেয়েছি, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্যাকটা বানিয়ে নিই, আর প্যাকটা করতে কি কি লাগছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো ভিডিওটা শুরু করি। আজকে হেয়ার প্যাক বানানোর জন্য কিন্তু আমার সব থেকে বেশি জরুরি লাগবে হলো এই মেথি দানা। দেখো, মেথি দানা নিয়ে যতই বলবো ততই কিন্তু কম বলা হবে। এমনকি তোমরা যারা আমার পুরনো বন্ধুরা রয়েছো তারা সবাই দেখেছো, আমার প্রথম যে চুলের ভিডিওটা এসেছিল সেটা কিন্তু এই মেথি দিয়েই করেছিলাম। এই মেথি দিয়ে আমি কিভাবে আমার চুলের যত্ন নিই সেটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ারও করেছিলাম। তো মেথি কিন্তু আমাদের চুলের সমস্ত রকম প্রবলেম কিন্তু দূর করে দেয়। খুশকি, তারপরে নতুন চুল গজানো, চুল পড়ে যাওয়া কমানো সব কিছুই কিন্তু করে। তো চলো আজকে মেথি দিয়েই করব হেয়ার কেয়ার। তাই জন্য আগের দিন রাতে আমি 2 চামচ মেথি আমার চুলের লেন্থ ওয়াইজ নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে গুলে রেখে দিয়েছি। এটা সারা রাত ধরে ভিজবে, সকালবেলা এটাকে আমি ইউজ করব। তো দেখো, পরদিন সকালে কিন্তু মেথি একদম ভিজে গেছে। দেখো কি সুন্দর ফুলে উঠেছে, দেখেছো? মেথি যত গুণাগুণ আছে সব কিন্তু জলের মধ্যে চলে গেছে। আর জলটা দেখতে পাচ্ছ, জলটা কিন্তু একদম হলুদও হয়ে গেছে, মানে মেথির যত গুণাগুণ আছে সব কিন্তু এই জলের সাথে মিশে গেছে। এই দেখো, দেখতে পাচ্ছ একদম কিন্তু জলটা হলুদ হয়ে গেছে। এই মেথি দিয়ে আজকে হেয়ার প্যাক বানাবো। এখানে কড়াই নিয়ে নিয়েছি, আর এর মধ্যে 3 কাপ জল দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো সেই ফ্ল্যাক্সিড। কদিন আগেই তোমাদের দেখিয়েছি ফ্ল্যাক্সিড কিভাবে জেল তৈরি করতে হয়। তো আজকে এই মেথি দানার সাথে কিন্তু ফ্ল্যাক্সিডটা আমি অ্যাড করব। এই ফ্ল্যাক্সিড দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখানে এই যে কাপের মধ্যে যে মেথিটা ভিজিয়ে রেখেছিলাম জল শুদ্ধ, এই মেথিটা আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দেখতে পেরেছো, একদম জলের পুরো কিন্তু কালার চেঞ্জ হয়ে গেল, দেখেছো? এবার এটাকে আমি ভালো করে ফোটাবো। যতক্ষণ না জেল তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু এটা আমি ফোটাবো ভালো করে। এবার নাড়িয়ে নিলাম, একটু নাড়িয়ে নেবে, না হলে কিন্তু এটা কড়াইয়ের নিচে লেগে গেলে কিন্তু জেলটা ভালো মতো তৈরি হবে না। আর মিডিয়াম ফ্লেমে রাখবে, এটা কিন্তু সুন্দর একটা জেলে তৈরি হয়ে যাবে। দেখো, এখানে কিন্তু মেথি দানা আর ফ্ল্যাক্সিড ফুটতে শুরু করে দিয়েছে, মানে জেল হওয়া শুরু হয়ে গেছে। এখনো ভালোভাবে জেল হয়নি, তবে হালকা একটা দেখো জেল কিন্তু হচ্ছে। ভালোভাবে এটাকে নাড়তে থাকতে হবে, নাহলে এই যে কড়াইয়ের চারিদিকে লেগে গেলে কিন্তু সেটা হবে না। এটাকে ভালো করে নাড়তে হবে যাতে জেলটা খুব সুন্দরভাবে তৈরি হয়, আর আমরা খুব সুন্দরভাবে মাথায় এটাকে ভালো করে মাখতে পারি। ফ্ল্যাক্সিড সম্পর্কে তোমাদের তো আগেই বলেছি যে ফ্ল্যাক্সিডের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। আমাদের চুলের সমস্যা কিন্তু ফ্ল্যাক্সিড দারুণ দূর করে দেয়। আর তার সাথে রয়েছে আজকে মেথি দানা, মানে একদম জাদু হয়ে যাবে আজকে চুলের মধ্যে। দেখো, জেল কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে। আমি প্রায় 15 মিনিট এটাকে জাল দিয়েছি। এবার এটাকে গ্যাসটাকে অফ করে দিয়ে নামিয়ে নেব। ফ্ল্যাক্সিড আর মেথি দুটোই আমাদের চুলের জন্য কিন্তু অত্যন্ত খুব ভালো। তোমাদের চুল পড়ে যাচ্ছে, হেয়ারে ছোটোখাটো প্রবলেম কিন্তু ফ্ল্যাক্সিড আর মেথি দানা খুব ভালোভাবে কন্ট্রোল করে। আমি কিন্তু প্রথম আমার হেয়ার কেয়ার কিন্তু অ্যাড করেছিলাম এই মেথি দানা দিয়েই আমি কিন্তু প্রথম আমার হেয়ার কেয়ার শুরু করেছিলাম। তো গ্যাস অফ করে জেলটা নামিয়ে দিয়ে সেই আগের মতো ছাঁকনিতে ঢেলে নেব। আর এটা কিন্তু গরম গরমই ঢেলে নেবে, যাতে এই ছাঁকনি দিয়ে জেলটা বেরিয়ে যায়, কারণ ঠান্ডা করে যদি ঢালো জেলটা আটকে যাবে এই বীজগুলোর সাথে, তখন কিন্তু আর বেরোতে চাইবে না। তো এবার এটাকে ঠান্ডা করতে দিয়েছি, কারণ গরম গরম তো এটা মাখা যাবে না মাথায়, তাই এটা ঠান্ডা হয়ে গেলে
তারপরে এটাকে মাখবো। তো দেখো কালারটা কিন্তু এরকমই আসবে, একদম মনে হচ্ছে না লিকার চা, কিন্তু লিকার চা নয়, এটা মেথির জন্য কিন্তু কালারটা এরকম এসছে। শুধু ফ্ল্যাক্সিড যখন দিয়েছিলাম তখন তো তোমাদেরকে আমি দেখিয়েছি যে এটা কীরকম সাদা এসেছিলো। আজকে যেহেতু মেথি রয়েছে, মেথির সমস্ত গুণাগুণ কিন্তু এই জেলের মধ্যে রয়েছে, তাই জন্যই কিন্তু কালারটা এরকম লাল মতো এসেছে। এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব নারকেল তেল। তোমাদের আগের দিনই দেখিয়েছি শালিমার নারকেল তেল, তো 2 চামচ আন্দাজ করে আমি এখানে দিয়ে দেব নারকেল তেল। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। জেলটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে, আর জেলটা ঠান্ডা হতে খুব একটা বেশি সময় লাগে না। ফ্যানের নিচে 5 মিনিট রাখলেই জেলটা একদম ঠান্ডা হয়ে যায়, কোনো সমস্যা হয় না। এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি তারপরে মাথায় অ্যাপ্লিকেশন করব। তোমাদের যদি প্রচুর পরিমাণে চুল পড়ে, প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে, তোমরা কিন্তু শুধু মেথি দানাও ইউজ করতে পারো। এটাকে যে ফ্ল্যাক্সিডের সাথে ইউজ করতে হবে তার কোনো কথা নেই, তোমরা দুটো একসাথে ইউজ করতে পারলে খুবই ভালো। যদি দেখছো যে না দুটো আমরা ইউজ করতে পারছি না, আমাদের সময়ের খুবই অভাব, তাহলে তোমরা একটা একটা করে ইউজ করতে পারো। আমার প্যাক রেডি হয়ে গেছে। এবার আমি চুলের স্ক্যাল্পে সিটি করে করে লাগিয়ে নেব। চুলের গোড়া থেকে একদম লেন্থ অবধি ভালো করে আমি প্যাকটাকে লাগিয়ে নেব। দেখো মেথি দানার মধ্যে আছে প্রচুর পরিমাণে আয়রন, প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, যার জন্য কি হয় আমাদের চুলে যত রকম ছোটোখাটো সমস্যা সব কিন্তু দূর হয়ে যায়। খুশকি দূর হয়ে যায়, চুলের ডগা ফেটে যাওয়া দূর হয়ে যায়। সব থেকে বেশি আমাদের ভালো হয় সেটা হলো যদি কারোর প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়, তাহলে কিন্তু ইনস্ট্যান্ট এই মেথি দানা কিন্তু চুল পড়া কমিয়ে দেয়। তার সাথে রয়েছে আজকে ফ্ল্যাক্সিড। ফ্ল্যাক্সিডের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন, যার জন্য আমাদের স্ক্যাল্পে কোনো রকম ছোটোখাটো চুলকানি, খুশকি, কোনো রকম সমস্যা হলে সেটাও কিন্তু ফ্ল্যাক্সিড খুব ভালোভাবে দূর করে দেয়। সেটা কিন্তু তোমাদের আমি আগেই বলেছি যে ফ্ল্যাক্সিড আমাদের চুলের জন্য কতটা ভালো, আর তার সাথে আজকে মেথি দানাও রয়েছে। এই প্যাকটা কিন্তু তোমরা চাইলে সপ্তাহে 1 দিন অথবা 15 দিন অন্তর 1 দিন ইউজ করবে, তাহলেই কিন্তু যথেষ্ট। কোনো কিছুই না বেশি ইউজ করা ভালো না, কিছু জিনিস লিমিট রেখেই সব কিছু ইউজ করা দরকার। তাই আমি বলবো তোমরা সপ্তাহে এটা 1 দিন অথবা 15 দিন অন্তর একবার তোমরা ইউজ করবে। দেখো আমার কিন্তু অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে, পুরো মাথায় আমি লাগিয়ে নিয়েছি প্যাকটা। এবার এটাকে আমি ভালোভাবে একটা খোপা করে রেখে দেব। তারপর 45 মিনিট থেকে 1 ঘন্টা ওয়েট করার পর আমি হেয়ারটা ওয়াশ করে দেবো। তো একটা খোপা বাঁধা হয়ে গেছে, এইভাবেই রেখে দেবো। আর এই যে মেথি দানা আর ফ্ল্যাক্সিডটা দেখেছো যেটা জাল দিলাম, এইটা কিন্তু তোমরা ফেলে দেবে না। তোমরা এটা কিন্তু একটা কাচের কন্টেনারে স্টোর করে রাখতে পারো ফ্রিজে, 3 থেকে 4 দিন রাখবে, তার বেশি কিন্তু রাখবে না, তখন খারাপ হয়ে যেতে পারে। তারপরে 3 থেকে 4 দিন পরে এটাকে কিন্তু পেস্ট করে তোমরা মাথায় মাখতে পারো, এটাও কিন্তু খুব ভালো হয়। তো আমি কিন্তু হেয়ার ওয়াশ করে চলে এসেছি, চুলটা হালকা ভিজে আছে, অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। দেখো আমার চুলটা কিন্তু আগের দিনের তুলনায়, মানে যেদিনকে শুধু ফ্ল্যাক্সিড মেখেছিলাম তার থেকে কিন্তু আজকে চুলটা বেশি সফট হয়েছে, কারণ আজকে এর মধ্যে মেথি দানাও রয়েছে। মেথি দানাও কিন্তু চুলটাকে খুব সফট অ্যান্ড শাইন করে। আর আমি কিন্তু এখনও কোনো রকম সিরাম কিছু ইউজ করিনি, আর কোনো রকম এক্সট্রা করে কোনো কন্ডিশনারও আজকে ইউজ করি। আমি যেদিনকে প্যাক মাখি সেদিনকে আমি কোনো রকম কন্ডিশনার ইউজ করি না, এটা না করাটাই ভালো, কারণ প্যাকের যে গুণাগুণটা সেটা তাহলে চুলের মধ্যে অ্যাবজর্ব হতে থাকে, চুলে অনেকটা ভালো হয়। তাই যেদিনকে আমি প্যাক মাখি সেদিনকে আমি কোনো রকম আলাদা করে কন্ডিশনার ইউজ করি না। দেখতে পাচ্ছ চুলটা কতটা সফট অ্যান্ড শাইন হয়ে গেছে, আশা করি তোমরা বুঝতে পারছো চুলে কতটা সফট হয়ে গেছে। আমার তো চুলটা দেখেই খুব ভালো লাগছে। আমি চুলটা আঁচড়ে নিচ্ছি, একটু জট পড়েনি। আমি আজকে ভয়ই পেয়ে গেছিলাম, কারণ 1 সপ্তাহ আমি চুলের কোনো রকম যত্ন নিতে পারিনি, আমার একটু প্রবলেম ছিল তার জন্য। আর আমি ভয়ই পাচ্ছিলাম শ্যাম্পু করতে গেলে তো আবার চুল উঠবে, আমিও তোমাদের মতো হয়তো আবার টেনশন করবো। কিন্তু দেখলাম আজকে যখন হেয়ার ওয়াশ করছি তখন কোনো রকম বেশি চুল ওঠেনি, ঠিকঠাকই চুল পড়েছে, যেটুকু নর্মাল পরে সবার সেরকমই পড়েছে। তো চলো তোমরাও ইউজ করো প্যাকটা, কেমন লাগছে তোমাদের প্যাকটা ইউজ করে, তোমরা কেমন ফল পাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চুলের যত্ন নিও, টাটা।